Direct action!
এখানে যুব আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ এই যুবকরা আছে স্লোগান হবে স্লোগান হবে আল্লাহু আকবার যুব আন্দোলন জিন্দাবাদ 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 যুব আন্দোলন আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দে আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দে মিরপুরে হত্যা কেন প্রশাসন জবাব দে মিরপুরে হত্যা কেন প্রশাসন জবাব দে মিরপুরে হত্যা কেন প্রশাসন জবাব দে কেন প্রশাসন জবাব দে সারা দেশে হয়েছে কেন প্রশাসন জবাব দে সারা দেশে বহুমতি কেন প্রশাসন জবাব দে সারা দেশে সমাজি কেন প্রশাসন জবাব দে সারা দেশে সমাজ কেন প্রশাসন জবাব দে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আন্তর্জাতিক অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন পরিবারের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ফাঁসি চাই ফাঁসি 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 চাই ফাঁসি চাই হাসিনা দেশে সেই পথে সোনা যাবে সেই পথে দুনিয়া যাবে সেই পথে হাসিনা গেছে সেই পথে হাসিনা গেছে সেই পথে সোনা যাবে সেই পথে কিন্তু আমরা শুনেছি হাসিনা গেছে সেই পথে সেই জায়গা হাসিনা গেছে সেই পথে হাসিনা গেছে সেই পথে সোনা যাবে সেই পথে সোনা যাবে সেই পথে হাসিনা গেছে সেই পথে বিভিন্ন সময় বিভিন্ন অপেশার ঘটনা বিচারের দাবি নিয়ে কিন্তু গত 10 মাস বাংলাদেশের মানুষ বিভিন্ন দফায় দফায় সেটি মাত্রা ছাড়িয়ে গিয়েছে আন্দোলন বাংলাদেশ সভাপতি কেন সভাপতি কেন গরিবের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ডিস্টেন্স বজায় রাখেন দূরে যান মানে দোয়েল চত্বরের ঠিক সামনে থেকে এই মুহূর্তে দোয়েল চত্বরের আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ দর্শক আপনারা দেখছেন আন্দোলন বীর সাহেব চরমনাই বীর সাহেব চরমনাই জানাবাদের খবর দে জানে জানে খবর দে জানাবাদের খবর দে জানে জানে খবর দে প্রশাসন জবাব দে প্রশাসন জবাব দে জবাব দে আল্লাহু আকবার ঢাকা 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 Allahu Akbar
শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত আরো দেব রক্ত দেশে যাবে অন্যায় আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে সামনে যান, ভিতরে যান, ভিতরে যান, আপনি আনচালে যান কেন, ভিতরে যান, হাত লাগা রাখছেন কেন, আপনি ভিতরে যান, হাত লাগা রাখছেন কেন? আমার
আমার ভাই আমার ভাই মূল্য কেন নিষ্পদে হত্যা কেন প্রশাসন জবাব দে আমার ভাই মূল্য কেন নিষ্পদে হত্যা কেন জবাব দে আমার ভাই মূল্য কেন প্রশাসন জবাব দে আগুন লেগেছে আরেকটু জোরে ভাই, আরেকটু জোরে, আরেকটু জোরে। আমার ভাই মূল্য কেন প্রশাসন জবাব দে আমার ভাই মূল্য কেন আপনাকে সেই পথে আপনার চোখের সেই পথে মুক্ত শেষ হয়নি যুদ্ধ মুক্ত শেষ হয়নি যুদ্ধ হয়নি যুদ্ধ মুক্ত না রায় তাকবীর আল্লাহু আকবার যুব আন্দোলন জিন্দাবাদ 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 ইসলামী যুব আন্দোলন নয় নীতি চাই বীর শেখ চরমনাই বীর শেখ চরমনাই বীর শেখ চরমনাই দিল্লি না ঢাকা লন্ডন না ঢাকা লন্ডন না ঢাকা নিষ্পদে হত্যা কেন প্রশাসন জবাব দে খুনিরা খুন করে খুনিরা খুন করে খুনিরা খুন করে প্রশাসন কি করে প্রশাসন কি করে খুনিরা খুন করে খুনিরা খুন করে প্রশাসন কি করে প্রশাসন কি করে খুনিরা খুন করে ইন্টারনেট কি করে কি করে খুনিরা খুন করে ইন্টারনেট কি করে ইন্টারনেট কি করে খুনিরা খুন করে না রায় তাকবীর আল্লাহু আকবার আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত মুক্ত শেষ হয়নি যুদ্ধ
আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার হাতিয়ার গর্জে ওঠো আরেকবার বদলের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার বদলের হাতিয়ার শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আল্লাহু আকবার আল্লাহু আকবার বীর সাহেব সর্বনাশ বীর সাহেব সর্বনাশ বীর সাহেব সর্বনাশ পদে পদে খবর দে খবর দে ঢাকা 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 আল্লাহু আকবার রক্তে আগুন লেগেছে 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 আল্লাহু আকবার আমার সোনার বাংলা আল্লাহু আকবার শাসন জবাব দে মিথ্যুকের শাসন জবাব দে আল্লাহু আকবার আরো দেব রক্ত দেশে যাবে অন্যায় আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে সন্ত্রাসীদের গতিতে আগুন জ্বালো একসাথে ক্ষতি গতিতে আগুন জ্বালো একসাথে পুলিশের গতিতে চলে চলে খবরতে চাঁদাবাদের খবরতে সারা বাংলায় খবরতে বিক্ষুব্ধ জনতা আমরা সবাই আছি ঢাকার মিথ্যুকের বর্বরচিত হত্যাকাণ্ডের বিচারে ইসলামী যুবদলের বাংলাদেশের আয়োজনে আজকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রনেতা আবু বকর। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা জানেন আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি। আমরা দেখেছি গত পরশু রাত্রে মিরপুর হসপিটালের সামনে আমাদের এক ভাইকে চাঁদা না দেওয়ার কারণে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত। আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময় এই জুলাই বিপ্লবের পর আমরা দেখেছি যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারাই চাঁদাবাজি, যারাই দর্শনের সাথে জড়িত, তারা হচ্ছে একটা গ্রুপের সাথে জড়িত। এই চিহ্নিত গ্রুপকে চিনি সবাই। এই চিহ্নিত গ্রুপকে যদি আমরা প্রতিহত না করতে পারি, আবারও সেই জুলাই আমাদের দেশে নেমে আসবে। আমরা চাই না জুলাই আবারও পুনরাবৃত্তি ঘটুক। আমরা চাই প্রশাসন দ্রুত এদেরকে বিচারে আনতে এনে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করুক। শুধু এরকম ঘটনা
বাংলাদেশে শুধু এরকম একটি ঘটনা ঘটেনি, আমরা দেখেছি জুলাই বিপ্লবের পর এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। আমরা দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি, দ্রুত যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা হোক এবং এমন বিচার করা হোক যাতে পরবর্তীতে আর কোনো ব্যক্তি এমন দুঃসাহস না দেখাতে পারে। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বিক্ষুব্ধ তৌহিদি জনতা সারা দেশে খুন দর্শন নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতায় এই মুহূর্তে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক মাওলানা নিসার উদ্দিন হুসাইন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। জুলাই বিপ্লব ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত ধরে অর্জন হয়েছে। জুলাই বিপ্লবে যেভাবে স্বৈরাচার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আমরা ঘোষণা করতে চাই স্বৈরাচারী স্টাইলে কেউ যদি রাজনীতি করতে আসে আপনাদের বিরুদ্ধে আরেকটা জুলাই বিপ্লব কায়েম করবে। এই জন্য পীর সাহেব চরমনার যে ঘোষণা, ঐতিহাসিক ঘোষণা, এই জনপিতাস তুই কেন আমার সন্তানের বুকে গুলি চালালি? আমরা আজকে বলতে চাই আমার দেশের ব্যবসায়ীরা, আমার দেশের শান্তশিষ্ট কর্মী ভাইরা কোথাও নিরাপদ নয়। আমি কাছে খবর এসেছে গতকালকে আমার যুব আন্দোলন কামরাঙ্গীর 4 থানায় সাধারণ সম্পাদকের কাছে তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে। আমরা এই যুবদল সহ সকল চাঁদাবাজদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, আমরা এদেশে সন্ত্রাসী চাঁদাবাজি করার জন্য রাজনীতি করি না, আমরা এদেশে রাজনীতি করি আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবো না, আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবো না। ইনশাআল্লাহ যুব আন্দোলন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে রাত দিন 24 ঘন্টা প্রোগ্রাম করার জন্য, চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। বিক্ষুব্ধ সাথী জনতা এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি রাজপথের লড়াকু সৈনিক মাওলানা হাম্মাদ বিন মুশাররফ। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতা প্রেমিক সংগ্রামী যুবক ভাইয়ের আমার, রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেই আন্দোলন থেকে যদি আমরা পিছিয়ে হটে যাই, যদি সেই আন্দোলন থেকে আমরা কোনোভাবে পিছিয়ে হটে যাই, তাহলে বাংলাদেশ আবার হেরে যাবে। যার প্রমাণ 1 জুলাই থেকে আরেকটি জুলাই, মাত্র 1 বছরের ব্যবধানে বাংলাদেশে আবারও যে নৃশংসতা শুরু হয়েছে, সেটা এদেশের যুব সমাজ কোনোদিন মেনে নিতে পারে না। সংগ্রামী ভাইয়ের আমার, আগামীতে আমরা যেভাবে গত জুলাইতে ঐক্যবদ্ধ হয়েছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে, যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের সকল মান অভিমান বলে আবারও আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে চাঁদাবাজ এবং খুনিদের বিরুদ্ধে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে বাংলাদেশ তার সঠিক গতিপথ ফিরে পাবে। অন্যথায় বাংলাদেশ আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, বাংলাদেশ আবার খুনের রাজ্য পরিণত হবে। আমরা বাংলাদেশকে সেই পথে যেতে দিতে পারি না। তাই আসুন, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। ইনশাআল্লাহ পীর সাহেব চরমনের কর্মীরা রাজপথে আছে। আমি বাংলাদেশের সকল সচেতন যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা
বাংলাদেশ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা 1 জুলাইতে স্বৈরাচারকে তাড়িয়েছিলাম। আবার এই জুলাইতে দাঁড়িয়ে আমরা দেখছি আমাদের মায়েরা ধর্ষিত হচ্ছে, আমাদের বোনেরা ইজ্জত সম্মান হারাচ্ছেন, আমাদের ভাইয়েরা আজকে পাথরের আঘাতে নির্মমভাবে জীবন বিলিয়ে দিচ্ছে। আমরা এইটা দেখার জন্য আন্দোলন করি নাই, এইটা দেখার জন্য জুলাই বিপ্লব করি নাই, এই চিত্র দেখার জন্য স্বৈরাচারকে 1400 জীবনের বিনিময়ে বাংলাদেশকে তাড়াই নাই, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, জুলাই আবার ফিরে এসেছে। এই জুলাইতে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। এই জুলাইতে হয়তো চাঁদাবাজরা জিতবে, নয়তো এই দেশের শান্তিকামী মানুষ জিতবে, ঠিক কিনা বলে? প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি ভোলাতে চাঁদা না পেয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। আমরা দেখেছি রাজশাহীতে চাঁদা না পেয়ে 2 জন সেনাবাহিনীর ভাইয়ের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমরা গতকালকে দেখেছি মিরপুরে আইয়ামের জাহিলিয়াতের ঘটনাকেও হার মানিয়েছে। নির্মম ভাবে পাথর দিয়ে একজন মানুষকে এভাবে হত্যা করা যায়, বাংলাদেশে এই ঘটনা আমরা কল্পনাও করতে পারি না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা দেখেছি এই ঘটনায় বিএনপি যুব দলের কয়েকজন কর্মীকে অপসারণ করেছে, তাদেরকে বহিষ্কার করেছে। অতএব বুঝা গেছে এই দোষের সঙ্গে কারা জড়িত আছে। আমরা বলতে চাই হাসিনা যেই পথে গেছে, চাঁদাবাজরাও সেই পথে পালাতে হবে। হাসিনা ভারতে গিয়ে জায়গা পেয়েছে, কিন্তু চাঁদাবাজরা কোথাও যাওয়ার জায়গা পাবে না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, তারা যদি মনে করে থাকে আগামীতে তারা ক্ষমতায় আসবে, আগামীতে আবার ক্ষমতায় এসে দেশকে অস্থিতিশীল করবে, এই দেশের মানুষ তার হতে দেবে না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমরা এই ঘটনা সহ মিটফুডের এই পরিকল্পিত হত্যাকাণ্ড সহ বাংলাদেশের যত দুষ্কৃতিকারীরা করছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা যদি যা বন্ধ না করেন তাহলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব, আরেকটা জুলাই সংগঠিত হবে, কিন্তু বাংলাদেশের চাঁদাবাজদেরকে জায়গা দেওয়া হবে না। অতএব আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জুলাইয়ের সমস্ত শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে, নব্য ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এদেশের লক্ষ যুবকের আইডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচারণা সম্পাদক মাওলানা ফজলুল করিম মারুফ। বক্তব্য রাখবেন শেখ ফজলুল করিম মারুফ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, মিটফুডে যা ঘটেছে, ভোলাতে যা ঘটেছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যা ঘটছে, সব জায়গায় একটা নির্দিষ্ট দলের নাম যুক্ত হয়। আমরা বিগত 15 বছরে যে আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, গত জুলাই আগস্টে যে আন্দোলন, সেই আন্দোলনে বিএনপি, ছাত্রদল, ছাত্র যুবদল, শ্রমিক দল সকলের ত্যাগ তিতিক্ষা অবদানকে আমরা স্বীকার করি। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের যত রকম অঘটন ঘটছে সবগুলোর সাথে কেন যেন আপনাদের নাম জড়িয়ে যাচ্ছে। প্রিয় ভাই আমার, আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত বিক্ষুব্ধ মনে একত্রিত হয়েছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বারংবার চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন, আপনাদের অবস্থান জানান দিচ্ছেন, কিন্তু মাঠের অবস্থা প্রমাণ করছেন আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বলবো, আপনারা আজকে সারা বাংলাদেশের একটা জেলাতেও আপনারা কমিটি দিতে পারেন নাই।
নির্বাচনের মাধ্যমে একটা উপজেলায়ও একটা অঙ্গ সংগঠনেও আপনারা কমিটি দিতে পারেন নাই। সারা বাংলাদেশে আপনাদের নেতা কর্মীরা উচ্ছৃঙ্খলতার সাথে চাঁদাবাজি করে বেড়াচ্ছে, খুন খাবের সাথে জড়িত হচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বিএনপি নেতৃবৃন্দকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা জানেন গত জুলাই আগস্টে চাঁদাবাজদের বিরুদ্ধে বাঙালি কিভাবে রুখে দাঁড়িয়েছিল। আপনারা যদি একই স্টাইলে চাঁদাবাজি করেন, আপনাদের নেতা কর্মীরা করে, তাহলে মনে রেখেন জুলাই আগস্টে যে 24 জুলাই আগস্ট এসেছিল, সেই জুলাই আর আগস্ট 25-এও আসতে পারে, 26-এও আসতে পারে। হাসিনা গেছে যেই পথে, আপনারাও সেই পথ উৎখাত হতে পারেন। সেজন্য বিএনপি নেতৃবৃন্দকে বলবো, অবিলম্বে এদেরকে নিয়ন্ত্রণ করুন, অবিলম্বে নিয়ন্ত্রণ করুন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনারা বিএনপির রাজনীতি ছেড়ে দেন, কিন্তু বিএনপির নাম করে, ছাত্র দলের নাম করে, যুব দলের নাম করে চাঁদাবাজি হলে থাকবে, মনে রাখবেন তাহলে কিন্তু মানুষ ধরে নেবে চাঁদাবাজি স্বয়ং বিএনপি করছে। আমরা সেই দায় দিতে চাই না। আমরা মনে করি আপনাদের একটা কুচক্রী দল, আপনাদের একটা পথভ্রষ্ট দল এটা করছে, সেটা প্রমাণ করার জন্য অবিলম্বে আপনারা জেলায় জেলা কমিটি দেন। আপনারা একটা জেলায় কমিটি করতে পারেন না, আপনারা জাতীয় নির্বাচনে উঠে করে লেগেছেন। আমরা আশঙ্কিত হই এইরকম উচ্ছৃঙ্খল, এরকম খুনি নেতাকর্মী থাকলে বাংলাদেশ আগামী নির্বাচন সুষ্ঠু হতে পারবে না। সেজন্য শেষ কথা যেটা বলবো, আমাদের বাংলাদেশের জনপ্রশাসন রয়েছেন, তারা কেন এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? কি সমস্যাদেরকে হত্যা, এদেরকে গ্রেফতার করতে, কি সমস্যাদেরকে আটক করতে? অতএব বলবো, প্রশাসনকে বলবো অবিলম্বে শক্তিশালী ব্যবস্থা নেন, সকল চাঁদাবাজি উৎখাত করেন। আর বিএনপি নেতৃবৃন্দকে আবারও বলি, এদেরকে নিয়ন্ত্রণ করেন, অথবা কিন্তু এদের দায় আপনাদেরকে নিয়েও হাসিনার মতো আপনাদেরকে পালন করতে হতে পারে। আল্লাহ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিক্ষুব্ধ তৌহিদি জনতা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগরের আহ্বানে সারা দেশে খুন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন জাতীয় আলেমের মাশায়েখ ও আইম্মায়ে পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আইয়ামে জাহিলিয়াতের যে সকল ঘটনা আমরা বইতে পড়েছি, বাংলাদেশের নব্য চাঁদাবাজরা আজকে গত পরশু এমন একটা ঘটনা ঘটিয়েছে যে ঘটনা আইয়ামে জাহিলিয়াত তথা মূর্খতার যুগকেও হার বানায়। বাংলাদেশের 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একটা দলকে দেখেছি, তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন গত 9 মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে। আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে বাপকে আপনারা পিটিয়ে হত্যা করেছেন। আমরা দেখেছি ভোলা স্ত্রীকে বেঁধে স্বামীর সামনে ধর্ষণ করেছেন। আমরা দেখেছি পুরান ঢাকায় আপনারা ওই আইয়ামে জাহিলিয়াতের মূর্খদের মতো পাথর দিয়ে আঘাত করে ভাইকে হত্যা করেছেন। ওই চাঁদাবাদ, দুর্নীতিবাদ, টেন্ডারবাদ, ধর্ষকদের জায়গা বাংলাদেশে আর আমরা দেখতে চাই না। চাঁদাবাদ, নব্য টেন্ডারবাদ, নব্য ধর্ষক আর কাউকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চাই না। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সামনে সময় এসেছে, ঐক্যবদ্ধভাবে হাসিনা যে পথে পালিয়েছে, নব্য চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনিদেরকে পিটিয়ে সেই দেশে বাড়াতে বাধ্য করছে। আমরা কোন চাঁদাবাজদের সাথে আপোষ করিনি, এখনো করব না। আমরা কোন টেন্ডারবাজদের সাথে আপোষ করিনি, এখনো করব না। পীর সাহেব চরমনাই আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন, পীর সাহেব চরমনাই আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন, পীর সাহেব চরমনাই জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া ছাড়া আর কোন তন্ত্রমন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না। আমাদের নেতা খুতবুল আলম শহীদ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু বলেছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে। একজন চাঁদাবাজকে তাড়াই, তার চেয়ে বড় চাঁদাবাজ সামনে চলে আসে। একজন খুনিকে তাড়াই, তার থেকে আরো বড় খুনি সামনে চলে আসে। এজন্য আপনারা যুবকদেরকে আমি বলবো, আপনারা প্রস্তুতি নেন। আগামীতে আর কোন চাঁদাবাজকে রাষ্ট্র ক্ষমতায় দেব না, আর কোন টেন্ডারবাজকে রাষ্ট্র ক্ষমতায় দেব না। ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।
পুড়িয়ে দাও। আমি আরেকটা কথা বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যমত্য কমিশনে পৃথক শরিয়া কোডের প্রস্তাবনা করেছিল। আমাদের দেশের যে আইন রয়েছে, আমাদের দেশের যে আদালত রয়েছে, গত 52 বছরে এটা প্রমাণিত হয়েছে এই আদালত দিয়ে খুন বন্ধ করা সম্ভব না, এই আইন দিয়ে খুন বন্ধ করা সম্ভব না। আজকেও আমরা স্পষ্ট ভাষায় বলি, আপনারা শরিয়া কোড চালু করেন, কোরআন হত্যাকাণ্ডের যে বিধান দিয়েছে, যে বিচার দিয়েছে, ওই বিচার বাংলাদেশে বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ 1 মাসের ভিতর সবকিছু বন্ধ হয়ে যাবে। আগামীতে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আপনারা ইসলামের বিপ্লবের প্রস্তুতি নেন, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার মাধ্যমে বাংলাদেশে আমরা সকল অন্যায়ের অপসারণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমরা ইন্টারিম গভর্নরকে স্পষ্ট ভাষায় বলছি, আপনারা কেন একটা বিশেষ দলের প্রতি এত দুর্বল আমরা বুঝতে পারি না। আপনারা চাঁদাবাজদেরকে ধরেন, আপনারা টেন্ডার বাজদেরকে ধরেন, আপনারা খুনিদেরকে ধরেন, আর আমার দেশের ব্যবসায়ী ভাইদেরকে আমরা একটা আহ্বান করব, প্রত্যেকের দোকানে একটা বড় করে বাঁশের লাঠি রাখবেন। প্রত্যেক দোকানে দোকানে জয়জন আছেন, জয়জন কর্মচারী আছেন, প্রত্যেকে একটা একটা বড় বাঁশের লাঠি রাখবেন। যদি কোনো মাস্তান চাঁদা তুলতে আসে, যদি কোনো কেদার চাঁদা তুলতে আসে, তাহলে দোকানের খাম্বার সাথে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে হাড্ডি ভেঙে থানায় সুপর্দ করবে। চাঁদাবাজদের হাড্ডি ভেঙে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ এখন বাকি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের দিন বিজয় করার তৌফিক দান করেন। যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের বিক্ষোভ মিছিল এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন।